নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাকি বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন, তার পরিচয় দিতে গেলে আপনি কোনটা ব্যবহার করবেন? দুটোই সঠিক, তবে এই দুই পরিচয়ের মধ্যে আছে বিস্তর তফাৎ। লিটন দাস বা মেহেদী মিরাজদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের অধিনায়ক বললেই চলে, বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক আলাদা করে বলার প্রয়োজন পড়ে না কোথাও। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে আলাদা করে তা উল্লেখ করার দরকার পড়েই যায়, যেন যা দেখতে বা শুনতে অনেকটা বৈষম্যের মতোই লাগে। নিগার সুলতানা জ্যোতিও এই সম্পর্কে নিজের ক্ষোভ বা চাপা কষ্ট যাই বলুন না কেন তা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ফেসবুক পোস্টে বাংলাদেশের এই ক্যাপ্টেন লিখেছেন, ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু। শুক্রবার জ্যোতির এই পোস্ট দেখে অনেকের মনেই খটকা লাগতে পারে, প্রশ্ন জাগতে পারে কোন বিষয়ে তিনি ইঙ্গিত করছেন সেই সম্পর্কেও। শুধুমাত্র এক লাইনের এই লেখা ধোঁয়াশার সৃষ্টি করাই স্বাভাবিক। জ্যোতির আরেক সতীর্থ রুমানা আহমেদও ফেসবুকে পোস্ট করেছেন একই দিন। তবে ক্যাপ্টেনের মতো অস্পষ্ট নয়, কোনো রাখ ঢাক না রেখে রুমানা সরাসরি লিখেছেন নিজের ক্ষোভের কারণ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব গত এক মাসে কয়েক দফায় মিটিং করলেও সেখানে কেন শুধু পুরুষ ক্রিকেটারদের উপস্থিতি ছিল, কেন রাখা হয়নি নারী ক্রিকেটারদের, এ সম্পর্কেই প্রশ্ন তুলেছেন তিনি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সাকিব তামিম রিয়াদদের নিয়ে সবাই আলোচনা করলেও কেন সালমা রুমানা জাহানারাদের নিয়ে কথা হয় না, এসব বৈষম্য কবে দূর হবে, রুমানা উত্থাপন করেছেন এমন সব প্রশ্নই। সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট তারাই বা কোথায় এখন? তামিম, সাকিব, মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে, তাহলে সালমা, রুমানা, জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী পুরুষের বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছর ক্রিকেট ক্যারিয়ারের পর এইটুক মূল্যবোধ তো আশা করতেই পারি। রুমানা আহমেদের এই পোস্ট দেখার পরে জ্যোতির পোস্টের বিষয়বস্তুও আন্দাজ করে ফেলতে পারেন অনেকে। নিগার সুলতানের এক লাইনের ওই লেখা যে কোয়াবের মিটিং সম্পর্কিত ছিল সেটাও ধারণা করা যায়। ক্রিকেট পাড়া যখন কোয়াবের আগামী নির্বাচন নিয়ে মাঝে মধ্যেই সরগরম হয়ে উঠছে, তখন সেখানে শুধু পুরুষ ক্রিকেটারের প্রসঙ্গই আসছে। নামে ক্রিকেটারদের কল্যাণ সংস্থা হলেও কর্মকাণ্ডে এটি যেন শুধু পুরুষ ক্রিকেটারদের কল্যাণ সংস্থা হিসেবেই উপস্থাপিত হচ্ছে। জ্যোতি রুমানাদের অভিযোগ কি এমনই? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।